নমস্কার, আমার সাথে আছে শিলা হালদার। আহ দিদি, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে আপনি 1 থেকে 10-এর স্কেলে কতটা রেট দিতে চান? আমি 1 থেকে 10-এর মধ্যে আমি 4 থেকে 5-এর বেশি দিতে পারছি না। কেন? কেন আমার নিজের চোখে দেখা প্রতিটা সরকারি হসপিটালে কেউ টাইম মতন ট্রিটমেন্ট পায় না। বা আমি লাইন পরিবারে দেখি যখন কোনো বড় রোগে ভোগে, সে তার একটা অপারেশনের ডেট পায়নি। সেটা অপারেশনের ডেট পায় না, যদি বা হয়তো অনেক হাঁটাহাঁটি করার পরে একটা ডেট পেলো। যখন ওই ডেটটা পেলো তখন সে আর পৃথিবীতে হয়তো থাকে না। আমাদের ঠিক টাইম টু টাইম আমাদের সরকারি হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না। সত্যি কথা বলতে হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। একটা শ্রেণীর মানুষদের যারা হচ্ছে, যাদের পয়সা আছে, তারাও তো গিয়ে একটা ভালো জায়গা করে নিবে, কিন্তু গরিব মানুষগুলোর কথা তো চিন্তা করতে হবে। তারা তো ঠিক টাইমে তাদের কোনো ট্রিটমেন্টই হয় না। তারা যখন ডেট পাচ্ছে তখন তারা এখন পৃথিবীতে থাকে না। তারা তারা যখন বড় বড় অসুখ নিয়ে যখন যাচ্ছে, তারপরে হসপিটালে তো স্টাফদের তো আছে, আজকে এতটা টাকা দাও, এ এ বলবে যে আমাকে এতটা দাও, ও বলবে এতটা দাও, একটা টিকিট করার জন্য একটা টাকা, সব জায়গায় খালি পয়সার খেলা। এইগুলো আমার ব্যক্তিগত হিসাবে, যে এখনকার যে সরকার, একটু ওদের সচেতন হওয়া দরকার, বা এইসবগুলো বন্ধ করা দরকার। এগুলো তো বন্ধ তো হচ্ছেই না, দিনের পর দিন আস্তে আস্তে অতিরিক্ত বেড়ে যাচ্ছে। সুতরাং মানে ভুগছে কারা? আমাদের সাধারণ মানুষরা, যারা একটু নিম্ন স্তরের মানুষ আছে, তারা তারা ভুগছে। তা সুতরাং এই অবস্থা, এটাকে একটু বন্ধ করতে হবে। এটা এডুকেশন। বন্ধ করলে হয়তো একটু আর ঠিক আপনি হবে। আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমকে কত দিতে চান? এডুকেশন, এডুকেশন কি বলবো, সরকারি হসপিটালে, এই সরকারি স্কুলে এখন পড়াশোনা হয় বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, একদমই সত্যি করে সরকারি স্কুলগুলোর এখন অবস্থা প্রচুর খারাপ। সবার সাথে কথা বলি জানি তো, বা কয়েকজন পরিচিত আছে জানি তো, এদের ঠিকঠাক পড়াশোনা হয় না। আগে যেই লেভেলে পড়াশোনা হতো, এখনকার ছেলেমেয়েরা সেই লেভেলে পড়াশোনা করতেই পারে না। সুতরাং সেটাও আমি একটা, হয়তো যদি আপনি নাম্বার হিসাবে যদি চান, সেটাকেও আমি ওই 4-5ই দেবো। কেন? কেন বলতে কি, মানে একদমই পড়াশোনার ব্যবস্থা খুব খারাপ ওখানে। এই তো আপনারা দেখলেন যে এই চাকরিজীবীদের, তাদের চাকরি দিতে চায় না বা কিছু, তার পড়াশোনাটা যদি আমাদের বেসটা যদি না তৈরি করি, আমরা যদি সরকারি স্কুলে পড়ে যদি একটা জায়গায় যদি না পৌঁছাই, তাহলে তো চাকরিটা তো দূরের কথা। সুতরাং আমার কাছে সরকারের একটা, আমার আমার তরফ থেকে সরকারের কাছে 2 হাত জোড়ে একটা রিকোয়েস্ট, উনি যদি একটু তাকিয়ে দেখেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আর আমাদের শিক্ষা ব্যবস্থা যদি উনি যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারে, খুব ভালো হয়। আর সবার জন্য ভালো হয়, বা নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য খুব ভালো হয়। আচ্ছা দিদি, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো গিয়ে, নারী সুরক্ষাকে আপনি কত দিতে চান 1 থেকে 10-এর স্কেলে, এবং কেন? নারী সুরক্ষা, নারী সুরক্ষা তো আপনি বললে আমি 0 দেবো। কারণ আমাদের এখানে নারী সুরক্ষা বলে কিছুই হয় নেই। আমরা একটা সময় ছোটবেলায় রাত্রি 10টা 11টা 12টা অব্দি হয়তো বাইরে থাকতে পারতাম, এখন তো 9টা 10টার পরে তো বাইরে থাকা তো ভয়ের ব্যাপার হয়ে যায়। এখন তো ছোট একটা 6 মাসের বাচ্চা থেকে আর 100 বছরের মহিলা কোন সেফটি নেই, সেফটি নেই। মানে রাত্রির সময় 10টার সময় যদি কোনো একটা যদি জিনিসের যদি দরকার পড়ে, বাড়ি থেকে যদি বেরাই কিছু কিনতে, সেটাও আমরা ভয়ে ভয়ে বেরাই। কোনো সুরক্ষা বলে কিচ্ছু নেই।